পশ্চিম মেদিনীপুরের শালবনীতে চাষের জমির মাটি কেটে প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। অন্তত 179টি কার্তুজ পুলিশ উদ্ধার করেছে। কার্তুজগুলি পুরনো, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। কোথা থেকে এই বিপুল পরিমাণ কার্তুজ এলো খতিয়ে দেখছে পুলিশ। 13ই মার্চ 2022 পানিহাটি তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত হত্যাকাণ্ডে আজ 3 জনকে দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর মহকুমা আদালত। প্রায় 3.5 বছর পর 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। 13ই মার্চ 2022 আগরপাড়া স্টেশন রোডে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। দোষী সাব্যস্ত করা হয়েছে অমিত পণ্ডিত, জিয়ারুল মণ্ডল, সঞ্জীব ওরফে বাপিকে। ষড়যন্ত্র এবং অস্ত্র আইনে এই 3 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত। অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত এবং তার ভাই নিরুপম দত্ত কি জানিয়েছেন দেখুন। হওয়ারই ছিল এইভাবে একটা নিজের পাড়াতে নিজে দাঁড়িয়ে এইভাবে মারা হলো, এবং এত যেটা একটু আগে সম্রাটদা বললো যে এত টাকা এদের পেছনে কারা ঢালছে, এটাও একটা বড় প্রশ্ন। দেখুন, আমি তো চাইবো মৃত্যুদণ্ড, মৃত্যুর বদলে মৃত্যুদণ্ড হওয়াটাই উচিত। আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ। আজকের ডেটে শুধুমাত্র আমি আর আমার বাচ্চা 2জন সাফার করছি। 2টো বাচ্চাকে নিয়ে আজকে আমার জীবন দুর্বাহিত, একদম কিছু বলার নেই এখানে। আমি চাইবো যত কড়া শাস্তি হোক ওদের জন্য যেন সেটাই দেওয়া হোক, কারণ অনুপম দত্ত মারা যাওয়ার পরে অনুপম দত্তের মাও কিন্তু এই ঘটনাতে মারা যায়। ঠিক আছে, একজন মা কিভাবে তার ভেতরটাকে, তার সন্তান ছাড়া যাকে ছোট থেকে বড় করেছে, তারপরে তার চোখের সামনে তার সন্তানকে মেরে দেওয়া হলো। তার জন্যই আমি বলবো যে কড়া থেকে কড়া শাস্তি যতটা কড়া হওয়া উচিত, যাতে আমার মতো এরকম কারোর যেন না হয় এবং আমার বাচ্চাদের মতো এরকম যেন কারোর পরিস্থিতি না হয়। আমাদের যে লোয়ার কোর্টে আমরা দীর্ঘ 4 বছর ধরে লড়ে গেছি। নিয়ার অ্যাবাউট ওর যা খরচা হতে পারে অ্যাপ্রক্স 2 কোটি চলে গেছে। ও একটা কলের মিস্ত্রি যদি হয়ে থাকে তাহলে ওর পিছনে টাকাটা কে ঢেলেছে, আর সেটা তো কেউ না কেউ আছে। আমি তো সেটা তাই বলতে হবে না, তদন্ত তো আমি করিনি। সেটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা খুঁজে বার করুন এই টাকাটা ওর পিছনে কে ঢেলেছে। আর সঙ্গে এটাও বলবো, দলের কাছে আমরা প্রচণ্ডভাবে কৃতজ্ঞ। আমাদের প্রথম থেকে সাপোর্ট করে গেছে, বিশেষ করে যার কথা না বললে একদমই নয়, আমাদের উকিলবাবু যে সত্যব্রত দাস এবং যে দিদি আমাদের সঙ্গে প্রথম থেকে রয়ে গেছে, যে সালিমা বিশ্বাস, যে আমাদের সাথে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একসাথে লড়ে গেছে। অনেক তাকে ভাঙার চেষ্টা হয়েছে কিন্তু সে পারেনি কেউ কাউকে ভাঙতে। এইভাবে আমরা এগিয়ে গেছি। ঠিক আছে, আমরা মৃত্যুদণ্ড চাইছি। মৃতের পরিবার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। ইতিমধ্যেই কিন্তু সাজা ঘোষণা হবে আগামী পরশুদিন। আপনারা শুনলেন, পানিহাটি তৃণমূল কাউন্সিলর হত্যাকাণ্ডে ইতিমধ্যেই 3 অভিযুক্ত যাদের দোষী সাব্যস্ত করেছে ব্যারাকপুর মহকুমা আদালত। ষড়যন্ত্র এবং অস্ত্র আইনে এদেরকে দোষী সাব্যস্ত করেছে আদালত। পরশু এদের সাজা ঘোষণা হবে। আইন আইনের পথে চলবে, এটা যে মানুষ ভরসা রেখেছিল, আইন তার বিচার দিয়েছে। আমরা সত্যি খুশি যে দোষী তার শাস্তি পাক। আমাদের সেই দিনের কথা মনে পড়ে যখন ধলু মারা যায় এবং তার বাচ্চা দুটোর যে কান্না, এখনও আমাদের বুক ফেটে সেই কান্না বেরিয়ে আসছে। অতএব আমরা ভগবানের কাছে প্রার্থনা করি দোষী যাতে সাজা পায়, তার উপযুক্ত যাতে সাজার ব্যবস্থা হয়। বিজেপির নেতারা যারা ওকে সুপারি দিয়েছিল তারাই হতে পারে। তারা নিশ্চয়ই বাপি পণ্ডিত বিজেপির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিল। ও নেতা বলতে ওর দলের নেতাদের কথাই বলছে। দেখুন অর্জুন সিং আছে কিনা এর মধ্যে। বাপি পণ্ডিত বিজেপি করতো খুব পরিষ্কারভাবে, তো বিজেপির নেতারা দায়নিক। বিজেপির নেতাদের উত্তর দিতে হবে কে টাকা দিল, কেন মারা হলো অনুপম দত্তকে, কেন তার 2টো সন্তান আর স্ত্রী আজকে এরকমভাবে অসহায় অবস্থায় রয়েছে। আমার নাম না করলে তৃণমূলের নেতাদের দর থাকে না। তাহলে তৃণমূল বিজেপির কাছে কোন ক্ষমতা আছে? এরা তো বলে বিজেপির কাছে কোনো ক্ষমতাই নেই। এরা তো বলে বিজেপির কাছে কোনো ক্ষমতা নেই, বিজেপি শেষ হয়ে গেছে। আর সম্রাট আর নান্টু ঘোষের ও তো মুখ খুললো না, না তো নান্টু ঘোষই তো যেত এর মধ্যে। এবার বিজেপির কাছে ক্ষমতা আছে, তাহলে তৃণমূল স্বীকার করুক, তারপরে এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।